সমাজকর্ম দ্বিতীয় পত্রের জন্য মোট 350টি এমসিকিউ নিয়ে এসেছি। তোমরা যারা ভিডিও দেখেছো প্রথম ম্যারাথন ক্লাসে পঞ্চম অধ্যায় পর্যন্ত ছিল মোট 37 মিনিটের একটা ক্লাস, ম্যারাথন ক্লাস ওটা, এবং আর এইটা দুইটা পার্ট দেখলে অবশ্য তুমি প্রায় 20টা প্লাস 100% গ্যারান্টি কমন পাবে। প্রথম পত্রে আমি দিয়েছিলাম মাত্র 350টি। সেই সমাজকর্মের প্রথম পত্রে অনেক স্টুডেন্টস যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেছিল তারা 23টা কমন পড়েছিল। এই পত্রেও পাবে আশা করি, 100% গ্যারান্টি। সবগুলো ভিডিও দেখবে, দুটা ভিডিওর সব 350টি এমসিকিউ পড়লে তোমারও প্রায় 23টা বা 25টা এমসিকিউ কমন পড়বে, 100% গ্যারান্টি। ওকে, সাবস্ক্রাইব করবেন। এক, ইউসিডিপি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হলো ক, আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। 2, জব্বার মিয়া গৃহহীন, তাই তাকে শায়েস্তাগঞ্জ উপজেলার একটি সরকারি প্রকল্পের খাস জমিতে বাসস্থান প্রদান করা হয়েছে। এটি সরকার কর্তৃক গৃহীত কোন প্রকল্প? সঠিক উত্তর হবে গ, আবাসন প্রকল্প। 3, বাংলাদেশে সর্বপ্রথম সমাজকর্মের বাস্তব প্রয়োগ ঘটে কোন পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে? সঠিক উত্তর হবে ক, ঢাকা প্রজেক্ট। 4, কত সালে সমাজকল্যাণ বিভাগ সমাজসেবা অধিদপ্তরে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হবে খ, 1964 সালে। এরপরে 5, সমাজসেবা অধিদপ্তর সম্পূরক কার্যক্রমের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কেন? সঠিক উত্তর হবে ক, জনসচেতনতা বৃদ্ধির জন্য। 6, বাংলাদেশের অভ্যুদয়ের আগের এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে সরকারি সমাজসেবা কার্যক্রমের সূচনা হয়েছিল। এখানে কোন সময়কে ইঙ্গিত করা হয়েছে? সঠিক উত্তর হবে খ, ব্রিটিশ আমলে। 7, সমাজকল্যাণ পরিষদ গঠিত হয় কখন? সঠিক উত্তর ক, 1961 সালে। 8, বাংলাদেশে সরকারি সমাজসেবা কার্যক্রমের সূচনা হয় কত সালে? সঠিক উত্তর হবে গ, 1943 সালে। 9, জাতীয় সমাজকল্যাণ নীতি কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হবে ঘ, 2006 সালে। 10, থানাগুলোতে উপজেলায় উন্নীত করা হয় কখন? সঠিক উত্তর হবে ক, 1984 সালে। সো পরবর্তী পেজগুলো দেখব। সো 11, সমাজসেবা অধিদপ্তর কয়টি ইউনিটের মাধ্যমে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে? সঠিক উত্তর হবে ঘ, 80টি। 12, সমাজসেবা অধিদপ্তর শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় কয়টি? সঠিক উত্তর হবে গ, 8টি। 13, কোনটি সমাজসেবা অধিদপ্তরের সবচেয়ে প্রাচীন কর্মসূচি? সঠিক উত্তর হবে ঘ, শহর সমাজসেবা। 14, RSS কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে গ, 1974 সালে। 15, গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে গ, 1974 সালে। 16, নিচের কোনটি সরকারি সমাজ উন্নয়ন সংস্থা? সঠিক উত্তর হবে ক, জবসো। 17, গ্রামীণ সমাজসেবা কোন ধরনের উন্নয়ন প্রক্রিয়া? সঠিক উত্তর হবে ক, বহুমুখী। 18, গ্রামীণ সমাজসেবা কর্মসূচিটি চালু হয় কবে? সঠিক উত্তর হবে গ, 1974 সালে। 19, বর্জ্য পদার্থ, গোবর ও উদ্ভিদের পচন থেকে পরিবেশে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর হবে গ, মিথেন। 20, মজনু মিয়া গ্রামীণ ভূমিহীন কৃষক কোন কর্মসূচির আওতায় সে সুদমুক্ত ঋণ গ্রহণ করতে পারে? সঠিক উত্তর হবে ক, গ্রামীণ সমাজসেবা। সো পরের পেজ এখানে রয়েছে 21, বাংলাদেশের ন্যায় গ্রাম প্রধান এবং ঘনবসতিপূর্ণ একটি দেশে কোন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে ক, গ্রামীণ সমাজসেবা। 22, বাংলাদেশের সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির সম্মিলিত প্রয়োগে কোন কার্যক্রম পরিচালিত হয়? সঠিক উত্তর হবে গ, গ্রামীণ সমাজসেবা। 23, শহর সমাজসেবা গৃহীত হয় কোন সালে? সঠিক উত্তর হবে খ, 1954 সালে। 24, ঢাকা প্রজেক্ট প্রথম কত সালে চালু করা হয়? সঠিক উত্তর হবে খ, 1954 সালে। 25, বাংলাদেশে শহর সমাজসেবা কর্মসূচি প্রথম কোথায় শুরু হয়? সঠিক উত্তর হবে ক, কায়েতটুলি। 26, ইউএসএস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে ক, আরবান সোশ্যাল সার্ভিস। 27, জাতীয় কিশোর উন্নয়ন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে খ, টঙ্গী। 28, বাংলাদেশে কত সালে কিশোর উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে গ, 1979 সালে।
29 কিশোর উন্নয়ন কেন্দ্রের লক্ষ্য কি? সঠিক উত্তর হবে গ শাস্তি নয় সংগঠন সংশোধন। 30 কিশোর উন্নয়ন কেন্দ্র কয়টি কার্যক্রম পরিচালনা করে? সঠিক উত্তর হবে ঘ 5টি। বেস্ট ইম্পর্টেন্স। 31 কিশোর উন্নয়ন প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য পর্যালোচনা করলে কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর হবে গ শাস্তি নয় সংশোধন। এবং পরবর্তী অধ্যায়গুলো এখনই দেওয়া হবে। সো শুরু করা যাক। সমাজকর্ম দ্বিতীয় পত্রের 100% কমন MCQ 7ম অধ্যায়। তো চলো শুরু করি। 1 স্বেচ্ছাভিত্তিক দানশীলতা নির্ভর সমাজকল্যাণ কোন সমাজকল্যাণের ভিত্তি? সঠিক উত্তর ঘ আদিম সমাজকল্যাণের। 2 রাষ্ট্রীয় পর্যায়ে জনগণের দায় দায়িত্বের স্বীকৃতিস্বরূপ কিরূপ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর ঘ কল্যাণ রাষ্ট্রের। 3 কোন সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ক 1972 সালে। 4 ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর খ ফজলে হাসান আবেদ। 5 এমন একটি পৃথিবী যেখানে কোনো প্রকার শোষণ ও বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে, এটি কোন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থার ভিশন? সঠিক উত্তর খ ব্র্যাক। 6 ব্র্যাকের পূর্ণরূপ কি? সঠিক উত্তর হলো ক বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। 7 বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা কোনটি? সঠিক উত্তর ক ব্র্যাক। 8 ব্র্যাকের যাত্রা শুরু হয়েছিল কিভাবে? সঠিক উত্তর গ ত্রাণ ও পুনর্বাসনমূলক কর্মসূচির মাধ্যমে। 9 লিগ্যাল এইড ক্লিনিক চালু করে যে সংস্থা, তা হলো? সঠিক উত্তর হবে খ ব্র্যাক ব্যাংক। 10 ব্র্যাক কি? সঠিক উত্তর হবে খ একটি এনজিও। সো পরবর্তী প্রশ্নগুলো হলো 11 আত্মমানবতার সেবায় নিয়োজিত সর্ববৃহৎ প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর হবে খ ব্র্যাক ব্যাংক। 12 ব্র্যাকের সাথে সংশ্লিষ্ট স্থানটির নাম কি? সঠিক উত্তর হবে গ সাল্লা। 13 গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে গ ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 গ্রামীণ ব্যাংক ভূমিহীনদের ঋণ প্রদান করে কিভাবে? সঠিক উত্তর হবে ঘ বিনা জামানতে। 15 গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট স্থানটির নাম কি? সঠিক উত্তর হবে ঘ জোব্রাগ্রাম। বেস্ট ইম্পর্টেন্স। 16 গ্রামীণ ব্যাংক কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হলো গ 2006 সালে। 17 গ্রামীণ ব্যাংক ভূমিহীনদের ঋণ প্রদান করে কিভাবে? সঠিক উত্তর হবে ঘ বিনা জামানতে। 18 নিচের কোনটি জাতীয় সংস্থা? সঠিক উত্তর হবে গ গ্রামীণ ব্যাংক। 19 মানুষ ব্যাংকের কাছে আসবে না বরং ব্যাংকেই মানুষের কাছে যাবে, উক্তিটি কার? সঠিক উত্তর হবে ঘ ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 পল্লী উন্নয়ন সংস্থা পল্লীর দরিদ্র ভূমিহীন পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থপ্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পল্লী উন্নয়ন সংস্থা কোন সংস্থা অনুরূপ কাজ করবে? সঠিক উত্তর হবে ক গ্রামীণ ব্যাংক। সো পরের পেতে 21 কিভাবে গ্রামীণ ব্যাংক ভূমি উন্নয়নের ঋণ প্রদান করে? সঠিক উত্তর হবে ঘ বিনা জামানতে। 22 ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার যথার্থ কারণ কি? সঠিক উত্তর হবে নতুন ধারার ব্যাংকিং ব্যবস্থা চালু করা। সো পরেরটি 23 নম্বর গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সর্বপ্রথম কোথায় শুরু হয়? সঠিক উত্তর হবে ক জোবরা গ্রামে। 24 ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পান কত সালে? সঠিক উত্তর হবে ক 2006 সালে। পরেরটি 25 গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কর্মসূচিটি পরিচালিত হয় কিভাবে? সঠিক উত্তর হবে ঘ দলীয় পদ্ধতিতে। 26 দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নের কর্মপরিকল্পনায় গ্রামীণ ব্যাংক কিভাবে কাজ করে থাকে? সঠিক উত্তর হবে ঘ দলীয় ভিত্তিতে। 27 জাতিসংঘের বিবেচনায় প্রবীণ বলা হয় কাদের? যাদের বয়স? সঠিক উত্তর হবে গ 60 বা ততোর্ধ্বকে। সো 28 প্রবীণ হৈতৈষী সংঘের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে ঘ প্রবীণদের সার্বিক সেবা। সো এখন চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে। 29 প্রবীণ হৈতৈষী সংঘের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে খ ডক্টর AKM আব্দুল ওয়াহেদ। 30 কেন প্রবীণ হৈতৈষী সংঘ প্রবীণ সেবা পুরস্কার প্রদান করে? সঠিক উত্তর হবে ঘ প্রবীণদের গুরুত্ব বোঝাতে। পরেরটি হলো 31 আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে? সঠিক উত্তর হবে ক 1 অক্টোবর। 32 সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের
সো এখন শুরু করব সমাজকর্ম দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। চলো শুরু করি। বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার অনুপ্রবেশ ঘটেছিল কেন? সঠিক উত্তর গ, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে। 2, জাতিসংঘ গঠিত হয় কত সালে? সঠিক উত্তর ক, 1945 সালে। 3, 1954 সালে সরকারি পর্যায়ে সমাজকল্যাণ কার্যক্রমের সূত্রপাত ঘটে কার সহযোগিতায়? সঠিক উত্তর ঘ, জাতিসংঘ। 4, পৃথিবীতে সর্বমোট কতটি দেশ রয়েছে? সঠিক উত্তর ক, 1996টি। 5, শিশুদের সংরক্ষণ ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রচেষ্টা গ্রহণ ও বাস্তবায়ন করছে কোন আন্তর্জাতিক সংস্থা? সঠিক উত্তর হবে খ, সেভ দ্য চিলড্রেন। 6, সেভ দ্য চিলড্রেনের আওতাভুক্ত কার্যক্রমের মধ্যে কোনটি বেশি গুরুত্ব বহন করে? সঠিক উত্তর ক, ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তা অনিশ্চিত শিশুদের কল্যাণ। 7, শিশু জাগরণ গঠন মুন্সিগঞ্জের শ্রমজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করেছে নিচের কোন সংগঠনটি শিশু জাগরণ সংঘের অনুরূপ? সঠিক উত্তর হবে ঘ, সেভ দ্য চিলড্রেন। 8, সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হবে গ, এগলেন্টাইন জেব। 9, সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ক, 1919 সালে। 10, খ্রিস্ট ধর্মের মূল মন্ত্র গ্রহণ করে কোন প্রতিষ্ঠান কল্যাণমূলক কাজ করছে? সঠিক উত্তর হবে ক, ওয়ার্ল্ড ভিশন। পরের পৃষ্ঠায় যাব। 11, ওয়ার্ল্ড ভিশন প্রথম কত সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে? সঠিক উত্তর হবে খ, 1972 সালে। 12, বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? সঠিক উত্তর হবে ক, 7 এপ্রিল। 13, ঐশ্বর্যময় স্বাস্থ্য সম্বন্ধীয় ঘোষণাটি কে দিয়েছে? সঠিক উত্তর হবে খ, WHO। 14, নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠার সাথে একটি যুদ্ধের ভয়াবহতা জড়িত? সঠিক উত্তর গ, রেড ক্রিসেন্ট সোসাইটি। 15, রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠাতাকে? বেস্ট ইম্পর্টেন্স সঠিক উত্তর হবে গ, হেনরি ডুনান্ট। 16, এ মেমোরি অফ সেলফিনো গ্রন্থটি কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রেক্ষাপট হিসেবে বিবেচিত? সঠিক উত্তর হবে গ, রেড ক্রস। 17, কার্টুন ছবি মিনা সম্প্রচার করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে গ, ইউনিসেফ। 18, নিচের কোন সংস্থাটি শিশু শিক্ষায় সহায়তা দিয়ে থাকে? সঠিক উত্তর হবে খ, ইউনিসেফ। 19, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর খ, নিউ ইয়র্ক। 20, ইউনিসেফ কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে গ, 21, জনপ্রিয় কার্টুন ছবির মিনা প্রচারে অবদান রাখে? সঠিক উত্তর ঘ, ইউনিসেফ। 22, ইউনিসেফ এর পুনরূপ কি? সঠিক উত্তর হবে ক, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। 23, নারীর ক্ষমতায়ন ও সম অধিকার নিশ্চিত করার জন্য কার্টুন ছবির মাধ্যমে গণসচেতনতা গড়ে তোলা হচ্ছে। নিচের কোন কার্টুনটি এই কার্যক্রমকে সমর্থন করে? সঠিক উত্তর হবে ঘ, মিনা। 24, কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা? সঠিক উত্তর হবে গ, ইউনিসেফ। 25, লিঙ্গ সমতা ও নারীর উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে ক, ইউএনডিপি। 26, ইউএনডিপি এর পুনরূপ কি? সঠিক উত্তর হবে খ, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 27, গফুর সাহেব রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার গ্রাম উন্নয়নের লক্ষ্যে শ্রান্তি নামক আন্তর্জাতিক সংস্থা প্রকল্প হাতে নিয়েছে। নিচের কোন শ্রান্তি সংগঠনটির সাথে সাদৃশ্যপূর্ণ? সঠিক উত্তর হবে ইউএনডিপি। 28, ইউএনডিপির অন্যতম উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে গ, সামাজিক উন্নয়ন। 29, ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক। 30, বাংলাদেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নিচের কোনটির গুরুত্ব অপরিসীম? সঠিক উত্তর হবে খ, ইউএনডিপি। সো সর্বশেষ বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের জন্যই এত কষ্ট করে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে গতকাল রাত জেগে। এখন ভিডিও
করতেছি শুধুমাত্র তোমাদের জন্য। ওকে, সো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবগুলো পড়লে অবশ্যই তোমার 20টা প্লাস এমসিকিউ কমন পড়বে। ওকে, সো পরবর্তী অধ্যায় যাবো এখন। লাস্ট অধ্যায় সমাজকর্ম দ্বিতীয় পত্র 100% কমন এমসিকিউ এর মধ্যে 9ম অধ্যায়। ওকে, সো চলো শুরু করি। এক, রশিদের এই তান্ত্রিক জ্ঞান অনুশীলনের সমাজকর্মের ভাষায় কি বলে? সঠিক উত্তর হবে ঘ, মাঠকর্ম কার্যক্রম। উপরে একটা উদ্দীপক ছিল, এটা কেটে গিয়েছে। 2, রশিদের এই কাজে কিছু নীতি মেনে চলতে হবে। সঠিক উত্তর হবে ক, আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতিমালা। এবং 2, গোপনীয়তার নীতিমালা। 3, মাঠকর্ম অনুশীলন শুরু হয় কখন? সঠিক উত্তর হবে খ, 1920 সালে। পরটি 4, সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে পেশাগত প্রশিক্ষণের ওপর সর্বপ্রথম গুরুত্বারোপ করেন কে? সঠিক উত্তর হবে ক, এন.এল. বয়েজ। 5, উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের সাথে মিল রয়েছে কোন বিষয়ের? সঠিক উত্তর হবে খ, সমাজকর্ম। এখানে কিছু উদ্দীপক দেওয়া হয়নি, হয়তো মনে ছিল না, রাতে করা হয়েছে তো। 6, উদ্দীপকে বর্ণিত অনুশীলন কাজের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত হয়। সঠিক উত্তর হবে ঘ, 3টাই। পেশাগত দক্ষতা, পেশাগত দায়িত্ব পালনের সক্ষমতা। 3, সমাজকর্মের জ্ঞান, মূল্যবোধ, নীতি এবং কৌশলগুলোর পেশাগত প্রয়োগ। সো তোমরা আমাকে কমেন্টে জানাবে 1 আর 6 এই দুটার উদ্দীপক নেই, আর যদি সামনে কিছু থাকে তাহলে বলবে। ওকে, সো 7, নীলা সিলেবাসভুক্ত কোন কাজটি করেছে? সঠিক উত্তর হবে খ, মাঠকর্ম। 8, উক্ত কাজে সে প্রয়োগ করেছে। সঠিক উত্তর হবে ঘ, 3টাই। সমাজকর্মের মূল্যবোধ, সমাজকর্মের নীতি, সমাজকর্মের পদ্ধতি। 9, মাঠকর্ম কোন ধরনের প্রক্রিয়া? সঠিক উত্তর হবে খ, ধারাবাহিক। 10, মাঠকর্মের প্রধান উদ্দেশ্য কী? সঠিক উত্তর হবে খ, তাত্ত্বিক জ্ঞান ও প্রায়োগিক দক্ষতার সমন্বয়। সো পরের অংশে যাব। 11, উদ্দীপকে ফিদা শামীম মাঠকর্ম ব্যবস্থাপনার কোন পদ্ধতি প্রয়োগ করেছেন? সঠিক উত্তর হবে ক, কেস ম্যানেজমেন্ট। এখানে প্রায় 4-5টা উদ্দীপক দেওয়া নেই, মানে আমারই মনে নেই হয়তো। সো আমাকে কমেন্ট করে জানাবে কোনটা উদ্দীপক নেই, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওকে, সো ক, কেস ম্যানেজমেন্ট। 12, গ্রুপ ম্যানেজমেন্ট প্রক্রিয়া কি? সঠিক উত্তর হবে ক, দল গঠন, দলীয় অনুধ্যান, লক্ষ্য নির্ধারণ, কর্মসূচি প্রণয়ন, মূল্যায়ন। সো পরেরটি। 13, মাঠকর্ম বিভাগীয় তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন কে? সঠিক উত্তর হবে খ, সংশ্লিষ্ট কোর্স শিক্ষক। 14, র্যাপোর্ট কি? সঠিক উত্তর হবে গ, সাহায্যার্থীর সঙ্গে সমাজকর্মীর পেশাগত সম্পর্ক। 15, সামাজিক সমস্যার গভীরে কিভাবে আলোচনা করা সম্ভব? সঠিক উত্তর হবে ক, মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে। 16, মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী কি হিসেবে গড়ে ওঠে? সঠিক উত্তর হবে খ, পেশাদার সমাজকর্মী। 17, কোনটি পেশাগত সমাজকর্মী তৈরির বিশেষ ব্যবহারিক শিক্ষণ প্রক্রিয়া? সঠিক উত্তর হবে ক, মাঠকর্ম। 18, সামগ্রিক মাঠকর্ম অনুশীলনের ভিত্তি তৈরি করে কোন কৌশল? সঠিক উত্তর হবে ঘ, সমস্যা নিরূপণ কৌশল। 19, একজন দক্ষ সমাজকর্মী গড়ে উঠতে পারে। সঠিক উত্তর হবে ক, ব্যক্তির সমস্যা সমাধানের মাধ্যমে। 2, দল ও সমষ্টির সমস্যা সমাধানের মাধ্যমে। 20, অংশগ্রহণ নীতি অনুশীলনের মাধ্যমে একজন সমাজকর্মী কি হতে পারে? ক, সাহায্যার্থীকে আপন করে নিবে। 2, সাহায্যার্থীর সমস্যা বোঝার চেষ্টা করবে। ওকে, পরবর্তী পেজে রয়েছে 21, বেইলি এবং মিনক কেস ম্যানেজমেন্টের কয়টি প্রক্রিয়ার কথা বলেছেন? সঠিক উত্তর হবে ক, 5টি। 2, 22, কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া বিশ্লেষণ করে যা পরিলক্ষিত হয়। সঠিক উত্তর হবে খ, পরিকল্পনা। 23, গ্রুপ ব্যবস্থাপনার সর্বপ্রথম ধাপ কোনটি? সঠিক উত্তর হবে খ, লক্ষ্য নির্ধারণ। 24, মাঠকর্ম প্রতিবেদন কোথায় লিখতে হয়? সঠিক উত্তর গ, অফ সাইজ কাগজে। 25, প্রতিবেদন সবসময় কোন ধরনের তথ্যাবলী